আমাদের পরে আমাদের সার্ক রিজনে ইভেন এশিয়ান কান্ট্রি যে কেউ আমাদের পরে পর্যটন শিল্পে আগমন করেনি। আমরা সর্বশেষ স্বাধীনপ্রাপ্ত দেশ। এক দুই নম্বর হচ্ছে যে আমাদের বৈদেশিক ট্যুরিজমটা ব্যাপক, জানেন আমরা 190 কোটি, আমরা আমরা আমাদের পায়ে নিচে সরিষাবিদের সকলেই বেড়াতে যাই। সেই কারণে মাস ট্যুরিজম হয়েছে অনেকগুলো ডেস্টিনেশন হ্যাম্পার হয়েছে, আবার ট্যুরিজম হয়েছে ক্যারিং ক্যাপাসিটি ক্রস করে ফেলে। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে আমরা এখনো আশানো পাচ্ছি না, কারণ এই কারণে পাচ্ছি না যে আমরা প্রপার ব্র্যান্ডিং করে যাচ্ছি না। আপনি জানেন যে আমাদের সমুদ্র সৈকত, আমরা যদি সেন্ট্রাল এশিয়া আমাদের উপরের দেশগুলোতে ব্র্যান্ডিং করি, তাদের সমুদ্র নেই, তারা খুব সহজেই বাংলাদেশে আগমন করতে পারবে। এই কারণে আমাদের দাবি পরিপ্রেক্ষিতে কিন্তু কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট স্থাপন হয়েছে, শুধু আমাদের দাবি পরিপ্রেক্ষিতে, যাতে আমরা উত্তরের আমাদের বাংলাদেশের উত্তরের দেশগুলো নেপাল, ভুটান এবং মধ্য এশিয়ার দেশগুলো যাদের সমুদ্র নেই, আমরাই সর্বসম্মুখে সমুদ্র, তাদেরকে আনয়ন করার জন্য। এক দুই নম্বর হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু 2022 সালে অগ্রসর শিল্প হিসেবে ইন্ডাস্ট্রি হিসেবে আমরা চিহ্নিত, এবং আমাদের র্যাঙ্কিং হচ্ছে 4 পর্যটন শিল্প। সরকার আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত অগ্রসর শিল্প হিসেবে, আমাদেরকে ইনস্টিটিউট দেওয়া উচিত যে শিল্প অগ্রসর যে শিল্প প্রায়োরিটি বেসিসে এগোবে সেই শিল্পকে প্যাট্রোনাইজ করার দায়িত্ব সরকারের। আমাদেরকে ইনস্টিটিউট দিতে হবে, আমাদের ট্যুর অপারেটরদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে ক্রুজ, অ্যাকোমোডেশন, লজিং ইন্ডাস্ট্রি, কেটারিং ইন্ডাস্ট্রিতে যে ইকুইপমেন্টগুলো আছে ডিউটি ফ্রি দেওয়া, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির জন্য যে ভেহিকলগুলো থাকে তাদের ডিউটি ফ্রি দেওয়া, এইগুলো এবং ইনস্টিটিউট দেওয়া, এইগুলো না করে আমরা উল্টা আরো ডাবল বেড ট্যাক্সেশন ব্যবস্থা করে যাচ্ছি। আমরা উল্টা আরো ট্যুর অপারেটরদেরকে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করে যাচ্ছি। এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। আমরা সেই কারণে সরকারকে বলে যাচ্ছি, যেহেতু আমরা ট্রাস্ট ইন্ডাস্ট্রি, আপনারা আমাদেরকে গুরুত্ব দেন, পর্যটন শিল্পকে ব্যবহার করার জন্য আপনারা আরো বেশি নজর দেন, আরো বেশি ফেসিলিটি ক্রিয়েট করেন, তাদের পর্যটন শিল্প সাস্টেইন করবে। ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে আপনি রেটিং এর কথা বলছেন, ইনবাউন্ড ট্যুরিজম বাড়লেই ইউএনডব্লিউটি রেটিং আমার বাংলাদেশে এগোবে। ইনবাউন্ড ট্যুরিজম বাড়তেছে না, এর জন্য সরকারকে গুরুত্ব দিতে হবে, সরকারকে ভিসার ব্যবস্থা ইজি করতে হবে, অনলাইনে ভিসা বাদ দিয়ে আমাদের ইলেকট্রনিক ভিসা ব্যবস্থা করতে হবে। বিভিন্ন যে ওয়েস্টার্ন কান্ট্রি, ফার ইস্টের দেশগুলো, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশগুলোকে ইলেকট্রনিক ভিসা আনতে হবে। এই সুবিধাগুলো আনয়ন করলে ইনবাউন্ড ট্যুরিজম বাড়বে এবং ওয়ার্ল্ড রেটিং আমাদের স্থানগুলো উপরে আসবে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে